ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য, এরকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটি কথা সবাইকে বলে রাখছি যে দেখো, সবার যোগ্যতা কিন্তু এক থাকে না, সবার বিভিন্ন রকম যোগ্যতা রয়েছে। তো আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদের জন্য সঠিক খবর বা সঠিক বিজ্ঞপ্তি নিয়ে আসা। তাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ঠিক আছে, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়া পোস্টের, সেখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। ডিপার্টমেন্ট অফ পোস্ট মানে পোস্ট অফিসের যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল সাইটে রয়েছে, এবং এটা কিন্তু তোমরা নোটিফিকেশন দেখতে পাচ্ছ। নোটিফিকেশন নাম্বার হলো এটি, ঠিক আছে। তো কি বলা রয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল অফ ইন্ডিয়ান সিটিজেন্স ফর দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার, ঠিক আছে। ড্রাইভার পদে কিন্তু নিয়োগটি করা হবে, ঠিক আছে। এবং এখানে দেখো, জেনারেল সেন্ট্রাল সার্ভিস নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল ইন কর্ণাটকা সার্কেল, কর্ণাটকা সার্কেলে কিন্তু নিয়োগটি করা হবে। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতনটি যে রয়েছে, বেতনটি কিন্তু বিশাল মাপের বেতন, 19,900 টাকা থেকে 63,200 টাকা, মানে পে লেভেল 2 থেকে, ঠিক আছে। সেন্ট্রালের যে পে লেভেল 2 রয়েছে সেই পে লেভেল 2 অনুযায়ী কিন্তু বেতনটি দেওয়া হবে, ঠিক আছে। দেখো এখানে কি সিরিয়াল নাম্বার রয়েছে, নেম অফ রিজিয়ন, এখানে এনকে রিজিয়ন রয়েছে, এখানে বিজি বা এইচকিউ রিজিয়ন রয়েছে বা এসকে রিজিয়ন রয়েছে, ঠিক আছে। দেখো এখানে ডিভিশন গুলো দিয়ে দিয়েছে, এখানে টোটাল 11টা ডিভিশন রয়েছে। তো এই ডিভিশনের মধ্যে প্রত্যেকটির কিন্তু একটি করে পোস্ট, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মেইন যে বেঙ্গালুরু এমএমএস বেঙ্গালুরু, সেখানে কিন্তু প্রায় 15টি সিট রয়েছে এবং টোটাল কিন্তু প্রায় 27টি সিট কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে সেটি কবে পাবলিশড হয়েছিল, 8/4/2024-এ। এবং এখানে কি কি বলা রয়েছে, এবং এখানে দেখো ইউআরদের জন্য কিন্তু 14টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে একটি, এবং ওবিসি দের জন্য কিন্তু 6টি, এসসি 4টি, এসটি 2টি, এবং টোটাল এখানে যে শূন্যপদ রয়েছে সেটি হলো 27টি, ঠিক আছে। তো ভারতবর্ষের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে কি বলা রয়েছে, এলিজিবিলিটি। দেখো এলিজিবিলিটি কি বলা রয়েছে, দেখো এখানে বলা রয়েছে কি 18 থেকে 27 বছর, তার মানে কি মিনিমাম বয়স তোমার হতে হবে 18 এবং ম্যাক্সিমাম হতে হবে 27, ঠিক আছে। এবং এজ রিল্যাক্সেশন রয়েছে, যেটা এসসি এসটি দের ক্ষেত্রে যেটা 5 বছর, এবং ওবিসি দের ক্ষেত্রে সেটা কিন্তু 3 বছর রয়েছে। তো এখানে এক্স সার্ভিসম্যান হিসাবে যদি এসসি এসটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 8 বছর, এবং যদি ওবিসি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রায় 6 বছর কিন্তু ছাড় রয়েছে, ঠিক আছে। তারপরে চলে আসি এডুকেশনাল এন্ড আদার কোয়ালিফিকেশনে, এখানে কি বলা রয়েছে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে, মানে হালকা এবং ভারী গাড়ি চালানোর তো মানে লাইসেন্স থাকতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে নলেজ অফ মোটর মেকানিজম, এখানে মানে যেহেতু গাড়ি তোমরা চালাবে সেক্ষেত্রে স্বাভাবিক যে বেসিক যেগুলো সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, আর এটা আশা করি সবারই থাকে। তারপরে চলে আসি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রায় 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু মিনিমাম তোমাকে কিন্তু 10th পাস হতে হবে। তো যাদের ড্রাইভিং ভালো ক্ষমতা রয়েছে তারা যদি চাকরিটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবে, কারণ এখানে কিন্তু তোমরা বেতনটা আমি প্রথমেই শুরুতেই বলেছি, এখানে কিন্তু মোটা টাকার বেতন রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা। তোমরা কিন্তু জয়েনিং এর ক্ষেত্রে প্রায় 35-36 হাজার টাকা কিন্তু তোমরা বেতন পাবে। দেখো তারপরে সিলেকশন কি বলা রয়েছে, সিলেকশন বলা রয়েছে সিলেকশন অফ ড্রাইভার শেল বি মেড অন দ্য বেসিস অফ ড্রাইভিং টেস্ট, ঠিক আছে, টু অ্যাসেস দেয়ার কম্পিটেন্সি টু ড্রাইভ লাইট এন্ড হেভি মোটর ভেহিকলস ইনক্লুডিং নলেজ অফ মোটর মেকানিজম and ability to remove minor defects in vehicle. The pattern and syllabus of the test, dates and venue of the test will be intimated separately to the eligible candidates, ঠিক আছে, আলাদা আলাদা দিন কিন্তু হতে পারে। No intimation will be sent in respect of other applications who are not এলিজিবল, ঠিক আছে। তো তোমাদের যেটা সিলেকশন হবে, সিলেকশনটা কিন্তু বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে ড্রাইভিং টেস্টের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে, এবং বাকি যে ডিটেলস সেগুলো কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে তোমাদের কি লাগবে, এজ প্রুফ লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, তারপরে এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থাকে সেটা অবশ্যই লাগবে, ঠিক আছে। আর বাকি তোমাদের যে ওবিসি সার্টিফিকেট বা এসটি এসসি সার্টিফিকেট সবগুলোই কিন্তু লাগবে, ঠিক আছে। তো এখানে কিভাবে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে সেটিও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি স্পেশাল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট, যে স্পেশাল ইনস্ট্রাকশন রয়েছে সেটা কি, the candidate should be fills the application forms and enclose the application format only, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের
ফিল আপ করতে হবে ভালো করে, ঠিক আছে। তারপরে বলেছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি সামারিলি রিজেক্টেড, কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে যদি ইনকমপ্লিট হয়ে থাকে। তাহলে নো কলাম শুড বি লেফট ব্যাংক, ঠিক আছে। তারপরে ওয়ান এলবেব শুড বি কন্টেইনিং ওয়ান অ্যাপ্লিকেশন অনলি, তাহলে এখানে কিন্তু তোমাদের কিন্তু টোটাল অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে কিন্তু তোমাদের অফলাইনে। কি বলেছে দেখো, দ্য ফর্ম শুড বি ডাউনলোডেড ফ্রম দ্য ইন্ডিয়া পোস্ট ওয়েবসাইট অফ কর্ণাটকা পোস্ট ওয়েবসাইট, ঠিক আছে। অ্যাপ্লিকেশন পারচেজ ফ্রম ওয়েবসাইট ভেন্ডরস উইল বি নট বি এক্সপেক্টেড এন্ড সামলি রিজেক্টেড উইদাউট অ্যাসাইনিং এনি রিজন। তাহলে তোমাদের কি করতে হবে, প্রথমে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে কিন্তু তারপরে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। The candidate on appointed shall be eligible for the posting any place in Karnataka circle, মানে যে কোনো কর্ণাটকা সার্কেলের কিন্তু পোস্ট হতে পারে। তারপরে চলে আসি, the application along with the requesting enclosure should be sent the appropriate size of thick paper envelope clearly inscribing on the cover edge, এটা কিন্তু লিখে দিতে হবে application for the post of staff car driver direct recruitment at MMS বেঙ্গালুরু, ঠিক আছে। তারপরে এটা দিয়ে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কিন্তু ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপরে লাস্ট ডেট অফ রিসিভড অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু 14/5/2024, মানে মে মাসের 14 তারিখের আগে কিন্তু রিসিভ হতে হবে। এবং সাথে অবশ্যই বলে দিয়েছে যে সাথে কিন্তু যেগুলো তোমাদের দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, ভ্যালিড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপর ইডব্লিউএস সার্টিফিকেট যদি যোগ্য হয়ে থাকে, তারপর এক্স সার্ভিসম্যান যে সার্টিফিকেটগুলো তোমরা দিবে সেগুলি অবশ্যই কিন্তু ভ্যালিড থাকতে হবে, ঠিক আছে। এবং সেটি কিন্তু তোমাদের টোটাল অফলাইনের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। তো তোমরা যারা যারা ইচ্ছুক আছো, সেখানে দেখো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের নাম কিন্তু ব্লক লেটারে লিখতে হবে, যেরকম এখানে নেম এরকম ভাবে কিন্তু তোমাদের ব্লক লেটারে লিখতে হবে। তারপর এখানে ফাদার্স নেম রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস মানে এখানে পিন কোড দিয়ে কিন্তু অ্যাড্রেস লিখতে হবে। তারপরে এখানে কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, এবং তারপরে রয়েছে সিটিজেনশিপ বা ন্যাশনালিটি, এখানে সব ক্ষেত্রেই কিন্তু ইন্ডিয়ান কিন্তু হবে। তারপরে দেখো ডেট অফ বার্থ যেটা বলা রয়েছে, ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ যেটা যার যেভাবে হয়, এখানে প্রথমে রয়েছে ডেট 0302, যদি হয় 2021, এভাবে কিন্তু দিতে হবে। এবং এখানে কিন্তু ওয়ার্ডসে লিখে দিতে হবে, কিন্তু এখানে কিন্তু ওয়ার্ডসে ভালোভাবে লিখে দিতে হবে। তারপরে রয়েছে এজ অ্যাজ অন ক্লোজিং ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, মানে 14/5 অনুযায়ী, 14/5/2024 অনুযায়ী তোমার যে কত বছর সেটাও কিন্তু এখানে উল্লেখ করে কিন্তু দিতে হবে। তারপরে 9 নম্বরে কি রয়েছে, 9 নম্বরে দেখো বলা রয়েছে তুমি যদি রিজার্ভেশন নিয়ে থাকো, যেটা ইউআর এসসি এসটি ওবিসি, ঠিক আছে, এখানে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। তারপরে যদি এক্স সার্ভিসম্যান যদি নিয়ে থাকো, তাহলেও কিন্তু এখানে এটাও কিন্তু দিতে হবে, ঠিক আছে। লেন্থ অফ সার্ভিস, কতদিন জব করেছো সেটাও কিন্তু ভালোভাবে দিতে হবে। এবং তারপরে এখানে বলছে ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস 10, ক্লাস 10 এর ক্ষেত্রে তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, এবং ইয়ার অফ পাসিং, এবং নেম অফ ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে কিন্তু বোর্ডটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে। তারপরে দেখো এখানে বলছে ইস্যু অফ ড্রাইভিং লাইসেন্স ডিটেলস, এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের দিতে হবে। হেভি মোটর ভেহিকল এবং এলএমবি এর ক্ষেত্রে কিন্তু টোটালটাই কিন্তু দিতে হবে। ইস্যু ডেট এবং কিন্তু যতদিন পর্যন্ত ভ্যালিড রয়েছে সেটাও কিন্তু ভালোভাবে দিতে হবে। তারপরে রয়েছে 13 নম্বরে এক্সপিরিয়েন্সটাও কিন্তু কবে থেকে তোমার রয়েছে সেটাও কিন্তু ভালোভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে যদি হোমগার্ড সার্ভিস কোনো থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। তারপর অপশন প্রেফারেন্স উইথ ডিভিশন ইউনিটস, তুমি কোন জোনে কাজ করতে ইচ্ছুক, উপরে জোনগুলি রয়েছে সেটা কিন্তু তোমরা প্রথমে প্রেফার করে দিতে পারো। এবং তারপরে এখানে ডেট এবং প্লেস দিয়ে তারপরে এখানে কিন্তু নরমালি তোমরা যেভাবে সাইন করো সেটা কিন্তু এখানে করতে হবে। এবং তারপরে উপরে রয়েছে এখানে পাসপোর্ট সাইজের যে ফটোকপি সেটা কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে কিন্তু এই যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু তোমরা ডাইরেক্ট পাঠিয়ে দিবে, ঠিক আছে। এখানে অলরেডি অ্যাড্রেস রয়েছে এবং সেখানে কিন্তু তোমরা তোমাদের যে নিজের ঠিকানা সেখানে ফর্ম লিখে তোমাদের নিজের ঠিকানা দিয়ে দিবে। তো যারা যারা ড্রাইভিং এ অভিজ্ঞতা রয়েছে, যাদের লাইসেন্স রয়েছে, তারা কিন্তু অবশ্যই চাকরিটি অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমাদের উপকৃত হবে। এখানে মোটা মাইনের বেতনও রয়েছে। তো এখানে একটি কথা আরেকবার বলে রাখছি, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সেলফ অ্যাটেস্টেড বা অ্যাটেস্টেড, ঠিক আছে, এখানে তোমরা নিজেরাও সেলফ অ্যাটেস্টেড করতে পারো বা কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নিতে পারো। এবং অ্যাটেস্টেড করিয়ে নেওয়ার পর ফর্ম ফিল আপটি করে তার সাথে যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি কিন্তু ভালো করে পিন আপ করে পাঠিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পাবে? তার জন্য আমি নিচে লিংক দিয়ে রাখছি। নিচে লিংকে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এরকম একটি ডিপার্টমেন্টস অফ পোস্ট, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এরকম একটি ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে রিক্রুটমেন্ট অপশন। এই রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর কিন্তু
নতুন একটি ইন্টারফেস খুলে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ সেই ইন্টারফেসটি খুলে যাচ্ছে। তো এখানে যাওয়ার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে, ঠিক আছে, এপ্রিলের 20 তারিখ কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে যাওয়ার পর ডাউনলোড করলেই কিন্তু তোমরা A to Z ডিটেইলস পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।